নমস্কার, আমি সুবিনয়। গল্প পাঠের আসরে আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব থেকে চতুর্থ অংশটি পাঠ করে শোনাচ্ছি। শ্রীকান্ত উপন্যাস খুবই বড় উপন্যাস, বিখ্যাত উপন্যাস। সেই উপন্যাস আমি পরপর পাঠ করে শোনাচ্ছি। আজকের প্রথম পর্বের চতুর্থ পাঠ। পার চলে না, এমনি করিয়া গঙ্গার ধারে ধারে চলিয়া সকালবেলা রক্তচক্ষু ও একান্ত শুষ্ক ম্লান মুখে বাটি ফিরিয়া আসিলাম। একটা সমারোহ পড়িয়া গেল। এই যে এই যে এই যে এই যে সবাই সমস্বরে এমনি অভ্যর্থনা করিয়া উঠিল যে আমার হৃৎপিণ্ড থামিয়া যাইবার উপক্রম হইল। যতীনদা প্রায় আমার সমবয়সী, অতএব তাহার আনন্দটাই সর্বাপেক্ষা প্রচণ্ড। সে কোথা হইতে ছুটিয়া আসিয়া উন্মত্ত চিৎকার শব্দে, এসেছে শ্রীকান্ত এসেছে, এই এই এলো মেজদা, এই এই এসেছে বলিয়া বাড়ি ফাটাইয়া আমার আগমন বার্তা ঘোষণা করিয়া দিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া পরম সমাদরে আমার হাতটি ধরিয়া টানিয়া আনিয়া বৈঠকখানার পাপোশের উপর দাঁড় করাইয়া দিল। সেখানে মেজদা গভীর মনোযোগের সহিত পাশের পড়া পড়িতেছিলেন। মুখ তুলিয়া একটিবার মাত্র আমার প্রতি দৃষ্টিপাত করিয়া পুনশ্চ পড়ায় মন দিলেন। অর্থাৎ বাঘ শিকার হস্তগত করিয়া নিরাপদে বসিয়া যেরূপ অবহেলার সহিত অন্যদিকে চাহিয়া থাকে, তাহারও যেন সেই ভাব। শাস্তি দিবার এত বড় মাহেন্দ্র যোগ তাহার ভাগ্যে আর কখনো ঘটিয়াছে কিনা সন্দেহ। মিনিট খানেক চুপচাপ। সারা রাত্রি বাহিরে কাটাইয়া কর্ণযুগলের উপর উভয় গণ্ডের উপর যে সকল ঘটনা ঘটিবে তাহা আমি জানিতাম, কিন্তু আর যে দাঁড়াইতে পারি না। অথচ কর্মকর্তারও ফুরসত নাই, তাহারও যে আবার পাশের পড়া। আমাদের এই মেজদাটিকে আপনারা বোধ করি এত শীঘ্র বিস্তৃত হন নাই। সেই যাহার কঠোর তত্ত্বাবধানে কাল সন্ধ্যাকালে আমরা পাঠ্যাভ্যাস করিতেছিলাম এবং ক্ষণেক পরেই যাহার সুগম্ভীর রবে ও সেজ উল্টানোর চোটে গতরাত্রি সেই দি রয়্যাল বেঙ্গলকেও দিশাহারা হইয়া একেবারে ডালিমতলায় ছুটিয়া পালাইতে হইতেছিল, সেই তিনি। পাঁজিটা একবার দেখ দেখি রে সতীশ, এবার আবার বেগুন খেতে আছে কিনা বলিতে বলিতে পাশের দাঁড় ঠেলিয়া পিসিমা ঘরে পা দিয়াই আমাকে দেখিয়া অবাক হইয়া গেলেন। কখন এলি রে? কোথায় গিয়েছিলি? ধন্যী ছেলে বাবা তুমি, সারা রাত্রিটা ঘুমোতে পারিনি। ভেবে মরি, সেই যে ইন্দ্রের সঙ্গে চুপি চুপি বেরিয়ে গেল, আর দেখা নেই। না খাওয়া না দাওয়া। কোথা ছিলি বল, কোথা ছিলি হতভাগা? মুখ কালীবর্ণ, চোখ রাঙা, ছল ছল করছে। বলি বলি জ্বর টর হয়নি তো? কই কই কাছে আয় তো দেখি, গা দেখি। একসঙ্গে এতগুলো প্রশ্ন করিয়া পিসিমা নিজেই আগাইয়া আসিয়া আমার কপালে হাত দিয়াই বলে উঠলেন, যা ভেবেছি তাই। এই যে বেশ গা গরম হয়েছে, এমন সব ছেলের হাত পা বেঁধে জল বিছুটি দিলে তবে আমার রাগ যায়। তোমাকে বাড়ি থেকে একেবারে বিদেয় করে তবে আমার অন্য কাজ। চল ঘরে গিয়ে শুবি, আয় আয় হতভাগা ছোড়া বলিয়া তিনি বার্তাকু ভক্ষণের প্রশ্ন বিস্তৃত হইয়া আমার হাত ধরিয়া কোলের কাছে টানিয়া লইলেন। মেজদা জলদ গম্ভীর কণ্ঠে সংক্ষেপে বললেন, এখনো যেতে পারবে না। কেন, কি করবে ও? না না, এখন আর পড়তে হবে না, আগে যা হোক দুটো মুখে দিয়ে একটু ঘুমোক। আয় আয় আমার সঙ্গে আয় বলিয়া পিসিমা আমাকে লইয়া চলিবার উপক্রম করিলেন। কিন্তু শিকার যে হাত ছাড়া হয়। মেজদা স্থান কাল বলিয়া প্রায় চিৎকার করিয়া আমাকে ধমক দিয়া উঠিলেন, খবরদার যাস নে বলছে শ্রীকান্ত। পিসিমা পর্যন্ত যেন একটু চমকিয়া উঠিলেন।
তারপর মুখ ফিরাইয়া মেজদার প্রতি চাহিয়া শুধু কহিলেন, সতে। পিসিমা অত্যন্ত রাশভারী লোক, বাড়ি শুদ্ধ, সবাই তাকে ভয় করিত। মেজদা সে চাহনির সম্মুখে ভয় একেবারে জড়সড় হইয়া উঠিল। আবার পাশের ঘরেই বরদা বসেন, কথাটা তার কানে গেলে আর রক্ষা থাকিত না। পিসিমার একটা স্বভাব আমরা চিরদিন লক্ষ্য করিয়া আসিয়াছি। কখনো কোনো কারণেই তিনি চেঁচামেচি করিয়া লোক জড়ো করিয়া তুলিতে ভালোবাসিতেন না। হাজার রাগ হইলেও তিনি জোরে কথা বলিতেন না। তিনি কহিলেন, তাই বুঝিও দাঁড়িয়ে এখানে? দেখ সতীশ, যখন তখন শুনি তুই ছেলেদের মারধর করিস। আজ থেকে কারো গায়ে যদি তুই হাত দিস, আমি জানতে পারি এই থামে বেঁধে চাকর দিয়ে তোকে আমি বেদ দেওয়াবো। বেহায়া, নিজে ফি বছর ফেল হচ্ছে, ও আবার যায় পরকে শাসন করতে। কেউ পড়ুক না পড়ুক, কারুকে তুই জিজ্ঞাসা পর্যন্ত করতে পারবি না। বলিয়া তিনি আমাকে লইয়া যে পথে প্রবেশ করিয়াছিলেন সেই পথে বাহির হইয়া গেলেন। মেজদা মুখ কালি করিয়া বসিয়া রহিল। এ আদেশ অবহেলা করিবার সাধ্য বাড়িতে কাহারও নাই, সে কথা মেজদা ভালো করিয়াই জানিত। আমাকে সঙ্গে করিয়া পিসিমা তার নিজের ঘরের মধ্যে আনিয়া কাপড় ছাড়াইয়া দিলেন এবং পেট ভরিয়া গরম জিলাপি আহার করাইয়া বিছানায় শোয়াইয়া দিলেন। আমি মরিলেই তার হাড় জুড়োয় এই কথা জানাইয়া দিয়া বাহির হইতে শিকল বন্ধ করিয়া দিয়া চলিয়া গেলেন। মিনিট পাঁচেক পরেই খুট করিয়া সাবধানে শিকল খুলিয়া ছোটদা হাঁপাইতে হাঁপাইতে আসিয়া আমার বিছানার উপর হইয়া পড়িল। আনন্দের আতিশয্যে প্রথমটা সে কথা কহিতেই পারিল না। একটুখানি দম লইয়া ফিসফিস করিয়া কহিল, মেজদাকে মা কি হুকুম দিতে জানিস? আমাদের কোনো কথায় তার থাকবার জুটি নেই। তুই, আমি আর জ্যোতে এক ঘরে পড়ব, মেজদা অন্য ঘরে পড়বে। আমাদের পুরনো পড়া বরদা দেখবেন, ওকে আমরা আর কেয়ার করব না। বলিয়া সে দুই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ একত্র করিয়া সবেগে আন্দোলিত করিয়া দিল। যতীনদাও পিছনে পিছনে আসিয়া হাজির হইয়াছিল। সে তাহার কৃতিত্বের উত্তেজনা একেবারে অধীর হইয়া উঠিয়াছিল এবং ছোটদাকে এই শুভ সংবাদ দিয়া সেই এখানে আনিয়াছিল। প্রথমে সে খুব খানিকটা হাসিয়া লইল। হাসি থামিলে নিজের বুকে বারংবার করাঘাত করিয়া কইল, আমি 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 আমার জন্যই হলো, তা জানো? ওকে আমি মেজদার কাছে না নিয়ে গেলে কি মা এইসব হুকুম দিত? ছোটদা, তোমার ওই কলের লাট্টুটা কিন্তু আমাকে দিতে হবে, সেটা কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা দিলুম, নিগে যা আমার ডেস্কে থেকে, বলিয়া ছোটদা তৎক্ষণাৎ হুকুম দিয়া ফেলিল। কিন্তু এই লাট্টুটা বোধ করি সেই ঘণ্টাখানেক পূর্বেও পৃথিবীর বিনিময়েও কাউকে দিতে পারিত না। এমনি মানুষের স্বাধীনতার মূল্য, এমনি মানুষের ব্যক্তিগত ন্যায্য অধিকার লাভ করার আন্দাজ। আজ আমার কেবলই মনে হচ্ছে শিশুদের কাছেও তাহার দুর্মূল্যতা এক বিন্দু কম নয়। মেজদা তার অগ্রজের অধিকারে স্বেচ্ছাচারে ছোটদের যে সমস্ত অধিকার গ্রাস করিয়া বসিয়াছিল, তাহাকেই ফিরিয়া পাইবার সৌভাগ্যে ছোটদা তাহার প্রাণতুল্য প্রিয় বস্তুটিকেও অসংকোচে হাতছাড়া করিয়া ফেলিল। বস্তুত মেজদার অত্যাচারের আর সীমা ছিল না। রবিবারের দুপুর রৌদ্রে 1 মাইল পথ হাঁটিয়া গিয়া তাহার তাস খেলার বন্ধু ডাকিয়া আনিতে হইত। গ্রীষ্মের ছুটির দিনে তাহার দিবানিদ্রার সমস্ত সময়টা পাখার বাতাস করিতে হইত। শীতের রাত্রে তিনি লেপের মধ্যে হাত পা ঢুকাইয়া কচ্ছপের মতো বসিয়া বই পড়িতেন, আর আমাদিগকে কাছে বসিয়া তাহার বইয়ের পাতা উল্টাইয়া দিতে হইত। এমনি সমস্ত অত্যাচার, অথচ না বলিবার জো নাই, কাহারো কাছে অভিযোগ করিবার পর্যন্ত সাধ্য নাই। ঘুণাক্ষরে জানিতে পারিলেও তৎক্ষণাৎ হুকুম করিয়া বসিতেন, কেশব, তোমার জিওগ্রাফি আনো, পুরনো পড়া দেখি। যতীন, যাও তো,
একটা ভালো দেখে ঝাবের ছড়িয়ে আনো তো, অর্থাৎ প্রহার অনিবার্য। অতএব আনন্দের মাত্রাও যে ইহাদের বাড়াবাড়িতে গিয়ে পড়িবে, ইহাও আশ্চর্যের কিছু নয়। কিন্তু সে যতই হোক, আপাতত তাকে স্থগিত রাখা আবশ্যক, কারণ স্কুলের সময় হইতেছে। আমার জ্বর, সুতরাং কোথাও যাইতে হইবে না। মনে পড়ে সেই রাত্রেই জ্বরটা প্রবল হইয়াছিল এবং 7-8 দিন পর্যন্ত শয্যাগত ছিলাম। তার কতদিন পর স্কুলে গিয়েছিলাম এবং আরো যে কতদিন পরে ইন্দ্রের সহিত আবার দেখা হইয়াছিল তাহা মনে নাই, কিন্তু সেটা যে অনেক দিন পরে এ কথা মনে আছে। সেদিন শনিবার, স্কুল হইতে সকাল সকাল ফিরিয়াছি। গঙ্গায় তখন জল মরিতে শুরু করিয়াছে। তাহারই সংলগ্ন একটা নালার ধারে বসিয়া ছিপ দিয়া ট্যাংরা মাছ ধরিতে বসিয়া গিয়াছি। অনেকেই ধরিতেছে। হঠাৎ চোখে পড়িল কে একজন অদূরে একটা সর ঝাড়ের আড়ালে বসিয়া টপাটপ মাছ ধরিতেছে। লোকটিকে ভালো দেখা যায় না, কিন্তু তাহার মাছ ধরা দেখা যায়। অনেকক্ষণ হইতে আমার এই জায়গাটা পছন্দ হইতেছিল না। মনে করিলাম উহারই পাশে গিয়া বসি। ছিপ হাতে করিয়া একটুখানি ঘুরিয়া দাঁড়াইবা মাত্র সে কহিল, আমার ডান দিকে বস। ভালো আছিস তো রে শ্রীকান্ত? বুকের ভিতরটা ধক করিয়া উঠিল। তখনও তাহার মুখ দেখিতে পাই নাই, কিন্তু বুঝিলাম এ ইন্দ্র। দেহের ভিতর দিয়া বিদ্যুতের তীব্র প্রবাহ বইয়া গেলে যে যেখানে আছে এক মুহূর্তে যেমন সজাগ হইয়া ওঠে, ইহার কণ্ঠস্বরেও আমার সেই দশা হইল। চক্ষের পলকে সর্বাঙ্গের রক্ত চঞ্চল উদ্দাম হইয়া বুকের উপর আছাড় খাইয়া পড়িতে লাগিল। কোনো মতে মুখ দিয়ে একটা জবাব বাহির হইল না। এই কথাগুলো লিখিলাম বটে, কিন্তু জিনিসটা ভাষায় ব্যক্ত করিয়া পরকে বুঝানো শুধুই যে অত্যন্ত কঠিন তা নয়, বোধ করি বা অসাধ্য। কারণ বলিতে গেলে এই সমস্ত বহু ব্যবহৃত মামুলি বাক্যরাশি, যেমন বুকের রক্ত তুলপার করা, উদ্দাম চঞ্চল হইয়া আছাড় খাওয়া, তড়িৎ প্রবাহ বহিয়া যাওয়া, এইসব ছাড়া তো আর পথ নাই। কিন্তু কতটুকু ইহাতে বুঝাইল, যে জানে না তাহার কাছে আমার মনের কথা কতটুকু প্রকাশ পাইল। আমি বা কি করিয়া তাহাকে জানাইব এবং সেই বা কি করিয়া তাহা জানিবে, যে নিজের জীবন একটি দিনের তরে অনুভব করে নাই, যাহাকে প্রতিনিয়ত স্মরণ করিয়াছি, কামনা করিয়াছি, আকাঙ্ক্ষা করিয়াছি, অথচ পাছে কোথাও কোনরূপে দেখা হইয়া পড়ে এই ভয়ও অহরহ কাঁটা হইয়াছি। সে এমনি অকস্মাৎ এতই অভাবনীয় রূপে আমার চোখের উপর এসে পড়বে এবং আমাকে পার্শ্বে আসিয়া বসিতে অনুরোধ করিবে, ভাবতে পারছি না। পাশে গিয়া বসলাম, কিন্তু তখনও কথা কইতে পারিলাম না। ইন্দ্র কহিল, সেদিন ফিরে এসে বড় মার খেয়েছিলি না রে শ্রীকান্ত? আমি তোকে নিয়ে গিয়ে ভালো কাজ করিনি রে। আমার সেজন্য রোজ বড় দুঃখ হয়। আমি মাথা নাড়িয়া জানাইলাম, মার খাই নাই। ইন্দ্র খুশি হইয়া বলিল, খাসনি? দেখ রে শ্রীকান্ত, তুই চলে গেলে আমি মা কালীকে অনেক ডেকেছিলুম, যেন তোকে কেউ না মারে। কালী ঠাকুর বড় জাগ্রত দেবতা রে, মন দিয়ে ডাকলে কখনো কেউ মারতে পারে না। মা এসে তাদের এমনি ভুলিয়ে দেন যে কেউ কিছু করতে পারে না। বলিয়া সে ছিপটা রাখিয়া 2 হাত জোড়ো করিয়া কপালে ঠেকাইয়া বোধ করি তাকেই মনে মনে প্রণাম করিল। বড়শিতে একটা টোপ দিয়ে সেটা জলে ফেলিয়া বলিল, আমি তো ভাবিনি তোর জ্বর হবে, তাহলে সেও হতে দিতুম না। আমি আস্তে আস্তে প্রশ্ন করিলাম, কি করতে তুমি? ইন্দ্র কহিল, কিছুই না, শুধু জবা ফুল তুলে এনে মা কালীর পায়ে দিতুম। উনি জবা ফুল বড় ভালোবাসেন। যে যা বলে দেয় তার তাই হয়, এ তো সবাই জানে, তুই জানিস নে? আমি জিজ্ঞাসা করিলাম, তোমার অসুখ করে না? ইন্দ্র আশ্চর্য হইয়া বলিল, আমার কখনো অসুখ করে না, কখনো কিচ্ছু হয় না। হঠাৎ
উদ্দীপ্ত হইয়া বলিল, দেখ শ্রীকান্ত, আমি তোকে একটা জিনিস শিখিয়ে দেব। যদি তুই দুবেলা খুব মন দিয়ে ঠাকুর দেবতার নাম করিস, তারা সব সামনে এসে দাঁড়াবেন, তুই স্পষ্ট দেখতে পাবি। তখন আর তোর কোনো অসুখ থাকবে না, কেউ তোর এক গাছি চুল পর্যন্ত ছুঁতে পারবে না, তুই আপনিই টের পাবি। আমার মতন যেখানে খুশি যা যা খুশি কর, কোনো ভাবনা নেই, বুঝলি? আমি ঘাড় নাড়িয়ে বললাম, মসজিদে টোপ দিয়া জলে ফেলিয়া মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলাম, এখন তুমি কাকে নিয়ে সেখানে যাও গো? কোথায়? ওপারে মাছ ধরতে। ইন্দ্র ছিপটা তুলিয়া লইয়া সাবধানে পাশে রাখিয়া বলিল, আমি আর যাইনে। তাহার কথা শুনিয়া ভারী আশ্চর্য হয়ে গেলাম। কহিলাম, আর একদিনও যাওনি? না, একদিনও না। আমাকে মাথা দিব্যি দিয়ে, কথাটা ইন্দ্র শেষ না করিয়াই ঠিক যেন থতমত খাইয়া চুপ করিয়া গেল। উহার সম্বন্ধে এই কথাই আমাকে অহরহ খোঁচার মতো বিধিয়াছে। কোনো মতেই সেদিনের মাছ বিক্রিটা ভুলিতে পারি নাই। তাই সেই যদি বা চুপ করিয়া গেল, আমি পারিলাম না। জিজ্ঞাসা করিলাম, কে মাথা দিব্য দিল ভাই? তোমার মা? না না, মা নয় বলিয়া ইন্দ্র চুপ করিয়া গেল। তারপর সে ছিপের গায়ে সুতোটা ধীরে ধীরে জড়াইতে জড়াইতে কহিল, শ্রীকান্ত, আমাদের সে রাত্রির কথা তুই বাড়িতে বলে দিসনি তো? আমি বললাম, না, কিন্তু তোমার সঙ্গে চলে গিয়েছিলাম তা সবাই জানে। ইন্দ্র আর কোনো প্রশ্ন করিল না। আমি ভাবিয়াছিলাম এইবার সে উঠিবে, কিন্তু তাহাও করিল না, চুপ করিয়া বসিয়া রহিল। তাহার মুখে সর্বদাই কেমন একটা হাসির ভাব থাকে, এখন তাহাও নাই, এবং কি একটা সে যেন আমাকে বলিতে চায়, অথচ তাহাও পারিতেছে না বলিয়া উঠিতেও পারিতেছে না। বসিয়া থাকিতে যেন অস্বস্তি বোধ করিতেছে। আপনারা 5 জন এখানে হয়তো বুড়িয়া বসিবেন, এইটি বাবু তোমার কিন্তু মিছে কথা। এতখানি মনস্তত্ত্ব আবিষ্কার করিবার বয়সটা তো তখন তোমার ছিল না। আমি তাহা স্বীকার করি, কিন্তু আপনারা এই কথাটা ভুলিতেছেন যে আমি তখন ইন্দ্রকে ভালোবাসিয়াছিলাম। একজন আর একজনের মন বুঝে সহানুভূতি এবং ভালোবাসা দিয়ে, বয়স দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। সংসারে যে যত ভালোবাসিয়াছে, পরের হৃদয়ের ভাষা তাহার কাছে তত ব্যক্ত হইয়া উঠিয়াছে। এই অত্যন্ত কঠিন অন্তর্দৃষ্টি শুধু ভালোবাসার জন্যই পাওয়া যায়, আর কিছুতে নয়। তাহার প্রমাণ দিতেছি। ইন্দ্র মুখ তুলিয়া কি যেন বলিতে গেল, কিন্তু বলিতে না পারিয়া সমস্ত মুখ তার অকারণে রাঙা হইয়া উঠিল। তাড়াতাড়ি একটা স্বরের ডাঁটা ছিঁড়িয়া নত মুখে জলের উপর নাড়িতে নাড়িতে কহিল, শ্রীকান্ত। কি ভাই, তোর কাছে টাকা আছে? ক টাকা? এই ধর 5 টাকা আছে, তুমি নেবে? বলিয়া আমি ভারী খুশি হইয়া তাহার মুখপানে চাইলাম। এই কয়টি টাকাই আমার ছিল। ইন্দ্রের কাজে লাগিবার অপেক্ষা তাহার সদ্ব্যবহার আমি কল্পনাও করিতে পারিতাম না। কিন্তু ইন্দ্র তো কই খুশি হইল না। মুখ যেন তাহার অধিকতর লজ্জায় কি রকম যেন হইয়া গেল। কিছুক্ষণ চুপ করিয়া থাকে বলিল, কিন্তু আমি তো এখন তোকে ফিরিয়া দিতে পারবো না রে। আমি আর চাইনে বলিয়া সগর্বে তাহার মুখের পানে চাহিলাম। আবার কিছুক্ষণ সে মুখ নিচু করিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল, আমি নিজে চাইনে, একজনদের দিতে হবে, তাই। তারা বড় দুঃখী রে, খেতেও পায় না। তুই যাবি সেখানে? যাবি? চক্ষের নিমেষে আমার সে রাত্রির কথা মনে পড়িল। কহিলাম, সেই যাদের তুমি টাকা দিতে নেমে যেতে চেয়েছিলে? ইন্দ্র অন্যমনস্কভাবে মাথা নাড়িয়ে বলিল, হ্যাঁ, তারাই। টাকা আমি নিজেই তো কত দিতে পারি, কিন্তু দিদি যে কিছুতে নিতে চায় না।
তোকে ভাই একটিবার যেতে হবে, একটিবার যেতে হবে শ্রীকান্ত, নইলে নইলে এ টাকাও নেবে না, মনে করবে আমি মায়ের বাক্স থেকে চুরি করে এনেছি। যাবি রে শ্রীকান্ত, যাবি? একটিবার, একটিবার তুই চ। তারা বুঝি তোমার দিদি হয়? ইন্দ্র একটু হাসিয়া কইল, না না, দিদি হয় না, দিদি বলি। যাবি তো, যাবি তো ভাই, যাবি তো? আমাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া তখনই কহিল, দিনের বেলা গেলে সেখানে কোনো ভয় নেই রে। কাল রবিবার, তুই খেয়ে দে এইখানে দাঁড়িয়ে থাকিস, আমি নিয়ে যাব, আবার তক্ষুনি ফিরিয়ে আনবো। যাবি তো ভাই? বলিয়া যেমন করিয়া সে আমার হাতটি ধরিয়া মুখের পানে চাহিয়া রইল, তাহাতে আমার না বলিবার সাধ্য রহিল না। আমি দ্বিতীয়বার তাহার নৌকায় উঠিবার কথা দিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। কথা দিলাম সত্য, কিন্তু সে যে কত বড় দুঃসাহসের কথা সে তো আমার চেয়ে কেউ বেশি জানে না। সমস্ত বিকেলবেলাটা মন ভারী হইয়া রহিল এবং রাত্রে ঘুমের প্রগাঢ় অশান্তির ভাব সর্বাঙ্গ বিচরণ করিতে লাগিল। ভোরবেলা উঠিয়া সর্বাগ্রে ইহাই মনে পড়িল, আজ যেখানে যাইব বলিয়া প্রতিশ্রুতি দিয়েছি সেখানে যাইলে কোনো মতেই আমার ভালো হবে না। কোন সূত্রে কেহ জানিতে পারিলে ফিরিয়া আসিয়া যে শাস্তি ভোগ করিতে হইবে, মেজদার জন্যও ছোটদা বোধ করি সে শাস্তি কামনা করিতে পারিত না। অবশেষে খাওয়া দাওয়া শেষ হইলে টাকা 5টি লুকাইয়া লইয়া নিঃশব্দে যখন বাহির হইয়া পড়িলাম, তখন এমন কথাও অনেকবার মনে হইল, কাজ নাই গিয়া নাই বা কথা রাখিলাম, এমনই বা তাহাতে কি আসে যায়। যথাস্থানে উপস্থিত হইয়া দেখিলাম সরঝাড়ের নিচে সেই ছোট্ট নৌকাটির উপর ইন্দ্র উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়া আছে। চোকাচোকি হইবা মাত্র সে এমন করিয়া হাসিয়া আহ্বান করিল যে না যাওয়ার কথা মুখে আনিতেও পারিলাম না। সাবধানে ধীরে ধীরে নামিয়া নিঃশব্দে নৌকাটিতে চড়িয়া বসিলাম। ইন্দ্র নৌকা ছাড়িয়া দিল। আজ মনে ভাবি আমার বহু জন্মের সুকৃতির ফল যে সেদিন ভয়ে পিছাইয়া আসি নাই। সেই দিনটিকে উপলক্ষ করিয়া যে জিনিসটি দেখিয়া লইয়াছিলাম, সারা জীবনের মধ্যে পৃথিবী ঘুরিয়া বেড়াইয়াও তেমন কয়জনের ভাগ্যে ঘটে। আমি বা তাহার মতো আর কোথাও দেখিতে পাইলাম না। জীবনে এমন সব শুভ মুহূর্ত অনেকবার আসে না। একবার যদি আসে, সে সমস্ত চেতনার উপর এমন গভীর একটা ছাপ মারিয়া দিয়া যায় যে সেই ছাঁচেই সমস্ত পরবর্তী জীবন গড়িয়া উঠিতে থাকে। আমার তাই বোধ হয় স্ত্রীলোককে কখনো আমি ছোট করিয়া দেখিতে পারিলাম না। বুদ্ধি দিয়া যতই কেননা তর্ক করি, সংসারে পিশাচি কি নাই? নাই যদি তবে পথে ঘাটে এত পাপের মূর্তি দেখি কাহাদের? সবাই যদি সেই ইন্দ্রর দিদি, তবে এত প্রকার দুঃখের স্রোত বহাইতেছে কারা? তবুও কেমন করিয়া যেন মনে হয় এ সকল তাহাদের শুধু বাহ্য আবরণ। যখন খুশি ফেলিয়া দিয়া ঠিক তার মতোই সতীর আসনের উপর অনায়াসে গিয়া বসিতে পারে। বন্ধুরা বলেন ইহা আমার একটা অতি জঘন্য শোচনীয় ভ্রম মাত্র। আমি তাহারও প্রতিবাদ করি না, শুধু বলি ইহা আমার যুক্তি নয়, আমার সংস্কার। সংস্কারের মূলে যিনি, জানি না সেই পুণ্যবতী আজও বাঁচিয়ে আছেন কিনা, থাকিলেও কোথায় কিভাবে আছেন। তাহার নির্দেশ মতো কখনো কোনো সংবাদ লইবার চেষ্টাও করি নাই, কিন্তু কত যে মনে মনে তাকে প্রণাম করিয়াছি, তাহা যিনি সব জানিতে পারেন তিনি জানেন। শ্মশানের সেই বিস্তীর্ণ ঘাটের পাশে বটবৃক্ষ মূলে ডিঙি বাঁধিয়া যখন দুজনে রওনা হইলাম, তখন অনেক বেলা ছিল। কিছু দূর গিয়া ডান দিকে বনের ভিতর ঠাহর করিয়া দেখায় একটা পথের মতো দেখা গেল। ইন্দ্র তাহাই ধরিয়া ভিতরে প্রবেশ করিল।
প্রায় 10 মিনিট চলিবার পর একটা পর্ণ কুটির দেখা গেল। কাছে আসিয়া দেখিলাম ভিতরে ঢুকিবার পথ আগর দিয়া আবদ্ধ। ইন্দ্র সাবধানে তাহার বাঁধন খুলিয়া ঠেলা দিয়া প্রবেশ করিল এবং আমাকে টানিয়া লইয়া পুনরায় তেমনি করিয়া বাঁধিয়া দিল। আমি তেমন বাসস্থান কখনো জীবনে দেখি নাই। একে তো চতুর্দিকেই নিবিড় জঙ্গল, তাহাতে মাথার উপর একটা প্রকাণ্ড তেঁতুল গাছ এবং পাকুড় গাছে সমস্ত জায়গাটা যেন অন্ধকার করিয়া রাখিয়া দিয়াছে। আমাদের সাড়া পাইয়া এক পাল মুরগি এবং ছানাগুলো চিৎকার করিয়া উঠিল। একধারে বাঁধা গোটা 2 ছাগল ম্যাঁ ম্যাঁ করে ডাকিয়া উঠিল। সম্মুখে চাহিয়ে দেখি, ওরে বাবা, একটা প্রকাণ্ড অজগর সাপ আঁকিয়া বাঁকিয়া প্রায় সমস্ত উঠান জড়িয়া আছে। চক্ষে নিমেষে অস্ফুট চিৎকারে মুরগিগুলোকে আরও ত্রস্ত ভীত করিয়া দিয়া আঁচড় পিচড় করিয়া একেবারে সেই ভেড়ার উপর চড়িয়া বসিলাম। ইন্দ্র খিলখিল করিয়া হাসিয়া উঠে কইল, ও কিছু না রে, ও কিছু বলে না রে, এই বড় ভালো মানুষ, ওর নাম রহিম বলিয়া কাছে গিয়া তাহার পেটটা ধরিয়া টানিয়া উঠানের ওধারে সরাইয়া দিল। তখন নামিয়া আসিয়া ডান দিকে চাহিয়া দেখিলাম সেই পর্ণকুটিরের বারান্দার উপরে বিস্তর ছিঁড়া চাটাই ও ছিঁড়া কাঁথার বিছানায় মাথায় জটা উঁচু করিয়া বাঁধা, গলায় বিবিধ প্রকারের ছোট বড় মালা, গায়ের জামা এবং পরনের কাপড় অত্যন্ত মলিন এবং এক প্রকার হলদে রঙে ছোপানো এটা মানুষ। তাহার লম্বা দাড়ি দেখিয়াই চিনিলাম সে সাপুড়ে। 6 মাস পূর্বে তাহাকে প্রায় সর্বত্রই দেখিতাম। আমাদের বাটিতেও তাহাকে কয়েকবার সাপ খেলাইতে দেখিয়াছি। ইন্দ্র তাহাকে সাহজি সম্বোধন করিল এবং সে আমাদিগকে বসিতে ইঙ্গিত করিয়া হাত তুলিয়া ইন্দ্রকে গাঁজার সাজ সরঞ্জাম এবং কড়িকাঠি দেখাইয়া দিল। ইন্দ্র দ্বিরুক্তি না করিয়া আদেশ পালন করিতে লাগিয়া গেল এবং প্রস্তুত হইলে সাহজির সেই কাশির উপর ঠিক যেন মরি মাঝি পণ করিয়া টানিতে লাগিল এবং এক বিন্দু ধোঁয়াও পাছে বাহির হইয়া পড়ে এই আশঙ্কায় নাকে মুখে বাম করতল চাপা দিয়া মাথায় একটা ঝাঁকারির মতন করে কলিকাঠি ইন্দ্রের হাতে চড়িয়া দিয়া কহিল, পিয়। ইন্দ্র পান করিল না, ধীরে ধীরে নামাইয়া রাখিয়া কহিল, না। সাহজি অতিমাত্রায় বিস্মিত হইয়া কারণ জিজ্ঞাসা করিল, কিন্তু উত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা না করিয়াই সেটা নিজেই তুলিয়া লইয়া টানিয়া টানিয়া নিঃশেষ করিয়া উপর করিয়া রাখিল। তারপরে দুজনের মৃদুকণ্ঠে কথাবার্তা শুরু হইল। তাহার অধিকাংশ শুনিতেও পারিলাম না, বুঝিতেও পারিলাম না। কিন্তু এই একটা বিষয় লক্ষ্য করিলাম, সাহজি হিন্দিতে কথা কহিলেও ইন্দ্র বাংলা ছাড়া কিছুই ব্যবহার করিল না। সাহজির কণ্ঠস্বর ক্রমেই উত্তপ্ত হইয়া উঠিতেছিল এবং দেখিতে দেখিতে তা উন্মত্ত চিৎকারে পরিণত হইল। কাহাকে উদ্দেশ্য করিয়া সে যে এরূপ অকথ্য অশ্রাব্য গালিগালাজ উচ্চারণ করিতে লাগিল তাহা তখন বুঝিলে ইন্দ্র সহ্য করিয়াছিল বটে, কিন্তু আমি করিতাম না। তারপরে লোকটা বেড়ায় ঠেস দিয়া বসিল এবং অনিত্যকাল পরেই ঘাড় গুজিয়া ঘুমাইয়া পড়িল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসিয়া থাকিয়া যেন অস্থির হইয়া উঠিলাম। বলিলাম, বেলা যায়, তুমি তুমি সেখানে যাবে না? কোথায় শ্রীকান্ত? তোমার দিদিকে টাকা দিতে যাবে না? দিদির জন্যই তো বসে আছি, এটাই তো তার বাড়ি। এই তোমার দিদির বাড়ি? এটা তো সাপুড়ে, মুসলমান। ইন্দ্র কি একটা কথা বলিতে উদ্যত হইয়াই চাপিয়া গিয়া চুপ করিয়া আমার দিকে চাহিয়া রইল। তাহার 2 চক্ষের দৃষ্টি বড় ব্যথায় একেবারে যেন ম্লান হইয়া গেল। একটু পরেই কহিল, একদিন তোকে সব কথা বলবো রে। সাপ খেলাবো, দেখবি শ্রীকান্ত? তাহার কথা শুনিয়া অবাক হইয়া গেলাম। তুমি সাপ খেলাবে কি? কামড়ায় যদি? ইন্দ্র উঠিয়া গিয়া ঘরে ঢুকিয়া একটা ছোট ঝাঁপি এবং সাপুড়ের বাঁশি বাহির করিয়া নিল এবং সম্মুখে রাখিয়া ডালার বাঁধন আলগা করিয়া বাঁশিতে ফুঁ দিল। আমি ভয়ে আড়ষ্ট হইয়া উঠিলাম। ডালা খুলো না ভাই, ডালা খুলো না, ভেতরে যদি গোখরো সাপ থাকে। ইন্দ্র তাহার জবাব দেওয়ারও আবশ্যক মনে করিল না, শুধু ইঙ্গিতে জানাইল যে সে গোখরো সাপই খেলাইবে এবং পরক্ষণেই মাথা নাড়িয়া নাড়িয়া বাঁশি বাজাইয়া ডালাটা তুলিয়া ফেলিল। সঙ্গে সঙ্গেই প্রকাণ্ড গোখরো 1 হাত উঁচু হইয়া ফণা বিস্তার করিয়া উঠিল এবং মুহূর্ত বিলম্ব
না করিয়া ইন্দ্রের হাতের ডানা একটা তীব্র ছোবল মারিয়া ঝাঁপির হইতে বাহির হইয়া পড়িল। বাপ রে বলিয়া ইন্দ্র উঠানে লাফাইয়া পড়িল। আমি বেড়ার কাছে চড়িয়া বসিলাম। ক্রুদ্ধ সর্পরাজ বাঁশির লাভের উপর আর একটা কামড় দিয়া ঘরের মধ্যে গিয়া ঢুকিল। ইন্দ্র মুখ কালি করিয়া রইল। এটা একেবারে বুনো, আমি যাকে খেলাই সে নয়। ভয়ে বিরক্তিতে রাগে আমার প্রায় কান্না আসিতেছিল। বলিলাম, কেন এমন কাজ করলে? ও বেরিয়ে যদি সাহসীকে কামড়ায়? ইন্দ্র লজ্জার পরিসীমা ছিল না। কহিল, ঘরের আগোটা টেনে দিয়ে আসবো? কিন্তু যদি পাশেই লুকিয়ে থাকে? আমি বলিলাম, তাহলে তো বেরিয়েই ওকে কামড়াবে। ইন্দ্র নিরুপায়ভাবে এদিক ওদিক চাহিয়া বলিল, কামড়াক কামড়াক বেটাকে, বুনো সাপ ধরে রাখে, গাঁজাখোর শালার এতটুকু বুদ্ধি নেই। এই যে দিদি 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 এসো, এসো, এখানে এসো না, এখানে এসো না, ওইখানে দাঁড়িয়ে থাকো। আমি ঘাড় ফিরাইয়া ইন্দ্রের দিদিকে দেখিলাম, যেন বর্ষাচ্ছাদিত বন্যী, যেন যুগ যুগান্তর ব্যাপী কঠোর তপস্যা সাঙ্গ করিয়া তিনি এইমাত্র আসন হইতে উঠিয়া আসিলেন। বাঁকা কালে আঁটি বাঁধা কতকগুলো শুকনো কাঠ এবং ডান হাতে ফুলের সাজির মতো একখানা ডালার মধ্যে কতগুলো শাক সবজি, পরনে হিন্দুস্তানি মুসলমানের মতো জামা কাপড়, গেরুয়া রঙে ছোপানো, কিন্তু ময়লায় মলিন নয়। হাতে দুগাছা গালার চুড়ি, শীথে হিন্দু নারীর মতো সিঁদুরের ইয়তি চিহ্ন। তিনি কাঠের বোঝাটা রাখিয়া আগোটা খুলিতে খুলিতে বললেন, কি? ইন্দ্র মহা ব্যস্ত হইয়া বলিল, খুলো না দিদি, খুলো না, তোমার পায়ে পড়ি, মস্ত একটা সাপ ঘরে ঢুকেছে। তিনি আমার মুখের পানে চাহিয়া কি যেন ভাবিয়া রইলেন, তারপর একটুখানি হাসিয়া পরিষ্কার বাংলায় বললেন, তাই তো, সাপুরের ঘরে সাপ ঢুকেছে, এ তো বড় আশ্চর্য। কি বলো শ্রীকান্ত? আমি অনিমেষ দৃষ্টিতে শুধু তাহার মুখের দিকে চাহিয়া রইলাম। কিন্তু কি করে সাপ ঢুকলো ইন্দ্রনাথ? ইন্দ্র বলিল, ঝাঁপির ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে পড়েছে, একেবারে বুনো সাপ। উনি ঘুমোচ্ছেন বুঝি? ইন্দ্র রাগিয়া কহিল, গাঁজা খেয়ে একেবারে অজ্ঞান হয়ে ঘুমোচ্ছে, চেঁচিয়ে মরে গেলেও উঠবে না। তিনি আবার একটুখানি হাসিয়া বলিলেন, আহার সেই সুযোগে তুমি শ্রীকান্তকে সাপ খেলানো দেখাতে গিয়েছিলে, তাই না? আচ্ছা আচ্ছা, এসো এসো, আমি ধরে দিচ্ছি। তুমি যেও না দিদি, তোমাকে খেয়ে ফেলবে। সাহসীকে তুলে দাও, আমি তোমাকে যেতে দেব না। বলিয়াই ইন্দ্র ভয়ে দুই হাত প্রসারিত করিয়া পথ আগলাইয়া দাঁড়াইল। তাহার এই ব্যাকুল কণ্ঠস্বরে যে ভালোবাসা প্রকাশ পাইল তাহা তিনি টের পাইলেন। মুহূর্তের জন্য চোখ দুটি তাহার ছলছল করিয়া উঠিল, কিন্তু গোপন করিয়া হাসিয়া বলিলেন, ওরে পাগল, অত পুণ্যি তোর এই দিদি নেই, আমাকে খাবে না রে, এক্ষুনি ধরে দিচ্ছি দেখ। বলিয়া বাঁশের মাচা হইতে একটা কেরোসিনের ডিপো জ্বালিয়া ঘরে ঢুকিলেন এবং 1 মিনিটের মধ্যে সাপটাকে ধরিয়া আনিয়া ঝাঁপিতে বন্ধ করিয়া ফেলিলেন। ইন্দ্র ঢিপ করিয়া তাহার পায়ের উপর একটা নমস্কার করিয়া পায়ের ধুলা লইয়া মাথায় বলিল, দিদি, তুমি যদি আমার আপনা দিতি হতে। তিনি ডান হাত বাড়াইয়া ইন্দ্রের চিবুক স্পর্শ করিলেন এবং আঙুলির প্রান্তভাগ চুম্বন করিয়া মুখ ফিরাইয়া বোধ করিয়া অলক্ষ্যে একবার নিজের চোখ দুটি মুছিয়া ফেলিলেন।